পরীক্ষা নিয়ে দেখব, আমি তোমার ইমতিহান নিয়ে দেখব। আমি তোমাকে দুটি প্রশ্ন করব, যদি আমার দুটি প্রশ্নের উত্তর দিয়ে দাও তাহলে আমি হাবিব ইয়ামানি তোমাকে নবী বলে স্বীকৃতি দিয়ে দিব। আমি প্রশ্ন করব, তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। হাবিব ইয়ামানি বললেন, মুহাম্মদ, আমার প্রথম প্রশ্ন হলো, এই যে আকাশের মধ্যে চাঁদ দেখতে পাও, যদি আকাশের চাঁদকে দু টুকরা করে দেখাতে পারো আমি তোমাকে মেনে নেব। প্রথম প্রশ্ন। আল্লাহ রাসূল দো জাহানের বাদশাহ শাহাদাত উংলিকে উপরে উঠালেন। বাবা, নবী উঠাতে দেরি হয় কিন্তু টুকরা হতে দেরি হয় না। के सूरज उल्टे पांव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की। আকাশের চাঁদ টুকরা। আবু জেহেল দেখে অবাক, হাবিব ইয়ামানি অবাক। ये तो দুনিয়াতে মাটিতে জাদু চলতো, এর জাদু তো আকাশেও চলে। মাশাআল্লাহ। হাবিব ইয়ামানি বললেন, মুহাম্মদ, আমরা যারা এই সভাতে বসে আছি আমাদের চোখের মধ্যে তুমি জাদু করেছো, এই জন্যই দুটা দেখতে পাই। বলছে তুমি জাদুকর, আমাদের চোখে তুমি জাদু করে দিয়েছো, এই জন্য দুটাই দেখি। নবী আমার বললেন, এ হাবিব ইয়ামানি, যারা এই সময় বসে আছে শুধু তারা নয়, এই মুহূর্তে মক্কার অলিগলিতে খবর নিয়ে দেখো, যারাই আকাশে তাকিয়েছেন সবাই দুটা চাঁদ দেখতে পেয়েছে। আপনার ইয়ামানে খবর নিয়ে দেখো, যারাই আকাশে তাকিয়েছেন সবাই দুটা চাঁদ দেখতে পেয়েছেন। মুসলমান শুধু মক্কা মদিনায় নয়, সেই দিন আমাদের ভারতবর্ষ থেকে একটা লোক আকাশের চাঁদকে দু টুকরা হতে দেখেছিল। লোকটার নাম হচ্ছে বাবা রতন হিন্দি। বাবা রতন হিন্দি ইউ দেখেছে ভারত থেকে আকাশের চাঁদ দুই টুকরা। কয় টুকরা? দুই টুকরা। আমরা অনেক সময় আকাশে তাকাই, বিভিন্ন জিনিস দেখতে পাই। হাবিব ইয়ামানি আকাশ আপনার বাবা রতন আকাশে তাকে দেখছে, হাড়ে দুটা চাঁদ দেখা যায় কেন? প্রতিদিন উঠে একটা, আজকে উঠেছে দুটা। তো তার লোকজনকে দেখে বলে, দেখো 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 আকাশে আজকে দুটা চাঁদ দুই দিকে দেখা যায়। আজকে যদি হঠাৎ করে আমরা দুটা চাঁদ দেখি, অবাক হব কি হব না? কথা বলেন, অবাক হওয়ারই কথা। তো তার একজন লোক বলছেন, হুজুর আমরা খবর পেয়েছি মক্কায় একজন নবীর জন্ম হয়েছে, আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে চলে এসেছে, এটা হয়তো তারই মুজিজা। বাবা রতন হিন্দি এটাকে যাচাই করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়, আর সেখানে গিয়ে জানতে পারে এটা আমার রাসূলুল্লাহরই মুজিজা। তখন বাবা রতন হিন্দি আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ভারতের প্রথম মুসলমান, ভারতের ফার্স্ট মুসলমান বাবা রতন, জোরে বলেন বাবা রতন হিন্দি, এবং প্রথম সাহাবী, ভারতের প্রথম সাহাবী। যে নবীকে দেখেছে কালিমা পড়েছে তাকে বলা হয় সাহাবী। নবীকে দেখে ঈমান নিয়ে এসেছে তাকে কি বলা হয়? সাহাবী। তো এই বাবা রতন সাহাবী ভারতের ফার্স্ট মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। ও মুসলমান বাবাজি, ওইদিকে হাবিব ইয়ামানি বললেন, মানি না। এ আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহর ছেলে, আমরা যারা এইখানে আছি আমাদের চোখের মধ্যে তুমি জাদু করেছো, এই জন্যই আমরা আকাশের মধ্যে দুটা চাঁদ দেখতে পাই। নবী আমার বললেন, এ হাবিব ইয়ামানি, তুমি দুটা প্রশ্ন করতে চেয়েছিলে, একটা প্রশ্ন হয়েছে, দ্বিতীয় প্রশ্ন তুমি এখনো করো নাই। হাবিব ইয়ামানি, তোমার মনের মধ্যে দ্বিতীয় প্রশ্ন কি আছে আমি রাসূলুল্লাহ সেটাও জানি। তোমার মনে দ্বিতীয় প্রশ্ন কি আছে আমি নবী সেটাও জানি। তোমার প্রশ্নও জানি, তোমার উত্তরও জানি। হাবিব ইয়ামানি শুনে অবাক হয়ে গেল যে আমার মনে কি আছে তুমি এটাও জানো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। হাবিব ইয়ামানি বললেন, মুহাম্মদ বলো তো মনে দ্বিতীয় প্রশ্ন কি আছে? নবী আমার বললেন, হাবিব ইয়ামানি, দ্বিতীয় প্রশ্ন এটাই করতে চাও, যারা পয়গম্বর হয় তারা তো সব কিছু করতে পারে। হাবিব ইয়ামানি, তোমার বাড়িতে একটা অসুস্থ মেয়ে আছে, পায়ে চলতে পায় না, চোখে দেখতে পায় না। তুমি চাও আমি যদি সত্যকারী পয়গম্বর হয়ে থাকি তাহলে তোমার মেয়েটাকে সুস্থতা করে দিয়ে। হে হাবিব ইয়ামানি, যাও, আমি মুহাম্মদ বলে দিলাম রব্বুল আলামিন তোমার মেয়ের সমস্ত শরীরের অসুখকে দূর করে দিয়েছে।
তোর মেয়েটা ভালো হয়ে গেছে, এটাই করতে চাও। শুনতে নেই হাবিব চমকে গেল। আমার মনের কথা কেমন করে বলল? মনের কথা আমার খাস বন্ধু আবু জেহেলকে বলে নাই, এইখানে এত লোক আছে আমি কাউকে বলি নাই। মুহাম্মদ তুমি কেমন করে বললা? নবী আমার বললেন, হাবিবে আমানি ওয়াদা করেছিলে আমি মুহাম্মদ যদি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিই তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ হাবিবে আমানি, আমি মুহাম্মদ আজ পর্যন্ত আমি কাউকে জবরদস্তি কালমা পড়াই নাই, কাউকে লাঠির ভয় দেখিয়ে কালমা পড়াই নাই, কাউকে তালওয়ারের ভয় দেখিয়ে কালমা পড়াই নাই, কাউকে বন্দুক ঠেকিয়ে বলে নাই কালেমা পড়ো না হলে মেরে দিব। এরকম আছে ভাই? এরকম করেছে নবী আমার? করেছে? কাউকে বলেছে কালেমা পড়ে না হলে এক্ষুনি তালওয়ার দিয়ে কেটে দিব? ও মুসলমান, ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা বেধর্মীরা নবীর আদর্শ দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম কবুল করেছেন। হাবিব ইয়ামানিকে বললেন, আমার রাসূলুল্লাহ বলেন, হাবিব আমি কাউকে জবরদস্তি কালেমা পড়াই নাই, মন চাইলে কালেমা পড়ো। এখনো যদি সন্দেহ থাকে তাহলে তোমাকে কালেমা পড়তে হবে না, আল্লাহ যাকে চায় তাকে হিদায়াত দেয়। ওইদিকে আবু জেহেল মনে মনে বলছেন, হাবিব খবরদার কালেমা পড়বা না। সুবহানাল্লাহ বলুন। কারণ তুমি যদি কালেমা পড়ো, আমি তোমাকে ইয়ামান থেকে ডেকে আনলাম মোকাবিলা করার জন্য, আমার মান সম্মান থাকবে? ও মনে মনে বলছে খবরদার এই কাজ করিস না, এই কাজ করা যাবে না। ও মুসলমান, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার অন্তরের ময়লাকে পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। হাবিব ইয়ামানের জবান থেকে বেরিয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাবিব ইয়ামানি বললেন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই, হাবিবে ইয়ামানি কালমা যখন পড়লেন বাবা, হাবিবের সঙ্গে আরো কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান, হাবিবে ইয়ামানি কালমা পড়ার পর আমার রাসূলুল্লাহর হাত ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে অনেক বেয়াদবি করেছি, আপনাকে অনেক জ্বালিয়েছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি মাফ করে দিবেন। নবী আমার বললেন, হাবিবে যখন তুমি বেয়াদবি করেছিলে তখন তুমি কালেমা পড়ো নাই, কালেমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তোমার যত গুনাহ ছিল সব গুনাহ মাফ, আর কোনো গুনাহ না। যাও বাড়িতে যাও, আল্লাহ তোমার মেয়েটাকে ভালো করে দিয়েছে, তোমার মেয়ে এখন পায়ে চলছে। সুবহানাল্লাহ বলুন। হাবিব ইয়ামানি ইয়ামানের দিকে ছুটলো, চলতে চলতে বাড়িতে পৌঁছালো, দরওয়াজাকে খটখট করে বাড়ি মারছে, মা বিটি। ওই ছোট্ট মেয়েটা এসে দরওয়াজা খুললো। সুবহানাল্লাহ বলুন। যে মেয়েটা সব সময় বিছানায় পড়ে থাকতো এসে দরওয়াজা খুললো, হাবিব ইয়ামানি ভিতরে ঢুকলো, মেয়েকে পাশে বসে বলছেন, মা কেমন করে ভালো হলি রে মা? ওই বাচ্চা মেয়েটা বলছে, আব্বা কি বলবো, আমার ঘরে হঠাৎ একটা নূরানি লোক আসলো, ওই নূরের রোশনিতে আমার গোটা ঘর উজালা হয়ে গেল। আমার পাশে এসে বসলো, বলছে, বেটি তোর আব্বা মক্কাতে কলেমা পড়ে নিয়েছে, মা তুইও কালেমা পড়ে নে। আব্বা ওই লোকটা আমার মাথায় হাত রাখতে নাই, আমার শরীরে যত অসুখ ছিল সব দূর হয়ে গেল। নবী যদি জান্নাতে নিয়ে যায় আল্লাহ কি বারণ করবে? কথা বলেন, বারণ করবে? করবে না। উদাহরণস্বরূপ একজন মাস্টার মশাই স্কুলে গিয়েছেন পরীক্ষা নিতে, 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছে, আর একটা বোকা ছেলে, মাথা মোটা ছেলে, এক এক জায়গায় এক এক রকমের ভাষা, যে পড়াশোনা কম করতে পারে আপনারা তাকে কি বলে? কি ভাই? বোকা, মাথা মোটা, অনেক জায়গাতে অনেক রকমের বলে।
তো যত স্টুডেন্ট ছিল সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে, বোকা ছেড়ে পর্চাও নেই নাই, লিখতে আরম্ভ করে নাই। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টারকে গিয়ে বলছেন, স্যার খাতা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, লিখবি বাকি আর আঁকবি বাকি। তো বলছে, আমি লিখি না লিখে আপনার বাপের কি? আমি লিখি না লিখি আপনার বাপের কি? 3টা মিনিট তো সময় আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এইভাবে ঠেকিয়েছে। আবার বলছেন, স্যার জমা নেন। সকলের আগে জমা দিন। মাস্টার জানে যে বোকা ছেলে কি লিখবে, ও তো পড়াশোনাই জানে না। ওটা জমা করলেন, বাকি ছেলেদের লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে, দেখবেন খাতাটাকে এইভাবে ধরে পাল্টি দেয়, যে আগে জমা করেছে তার খাতা আগে জমা চেক হবে। বোকা ছেলে আগে জমা করেছিল, ওর পর্চা আগে চলে এসেছে, দেখছে সামনে কিছু নাই, পেছনেও কিছু নাই, ফাঁকা। ওটাকে সাইডে রাখলেন, বাকি পর্চাগুলো চেক করছে। 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছেন 7, কাউকে দিলেন 7.5, কাউকে 8, কাউকে 8.5, এইভাবে সবাইকে নাম্বার দিলেন। লাস্টের বেলায় আবার বোকা ছেলের পর্চাটা হাতে নিয়েছে আর বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কই রে, সামনে কিছু নাই, পেছনেও কিছু নাই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। আবার দেখছে, কই রে বাপ, কিছুই তো নাই। স্যার ভালো করে দেখেন আমি লিখেছি, আমি লিখেছি। মাস্টার যখন বারবার দেখছে কিচ্ছু নাই, তো বলছেন, বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বলতো তোর খাতাতে কি লেখা আছে, বাকি 8 করা আছে? ছেলেটা বলছে, স্যার শুনুন, আমার খাতার মধ্যে 8 করা আছে, একটা খুঁটি, একটা রশি, একটা গাই আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি 8 করেছি। মাস্টার বলছেন, বাপ আমি কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছে, স্যার শুনুন, খুঁটিতে বাঁধলাম রশি, রশিতে বাঁধলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম, এই জন্য গাইটা জোর করে খুঁটি উবড়ে ঘাস খেয়ে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কে থাকবে? ঘাসই তো নাই, গাই ঘাস খেয়ে এখান থেকে চলে গেছে, এখানে কেন থাকবে? মাস্টার মনে মনে ভাবছেন, একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকে বোকা বানালো। মুসলমান বাবাজি ভাই, মাস্টার মনে মনে ভাবলেন, বাপ তুই কিছু লিখ কিংবা নাই লিখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, তাতেই আমি খুশি। যা, সব থেকে হাইস্ট নম্বর তোকে দিয়ে দিলাম। মাস্টার খুশি হয়ে সব থেকে হাইস্ট নম্বর ওই বোকা ছেলেটাকে দিল। এইবারে আপনারা বলুন, মাস্টারের কি জেল হবে? আওয়াজ দিয়ে বলুন, জেল হবে, ফাঁসি হবে, মামলা হবে? কিছুই হবে না। মাস্টার যেমন খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না। ঠিক তেমনই নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, নবী মুস্তাফা যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, আল্লাহ বারণ করবে না। কারণ খোদা কে রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা। আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, বর্তমান বড্ড গরম করছে না? খুব গরম করছে। এই গরমের সময়ে কোন ছেলে বা কোন মেয়েকে যদি পিপাসা লাগে, এরা পানি পান করে না, কি পান করে জানেন? পেপসি। কি পান করে? পেপসি, ম্যাঙ্গো, মাজা, ফ্রুটি, ডিউ, লিমকা। এতে কিন্তু পিপাসা মিটে না। পিপাসা মিটানোর জন্য পানি পান করতে হয়। কি পান করতে হয়? পানি। ভুখ যদি লাগে, খিদা যদি লাগে, আপনারা কি খান? ভাত না হলে রুটি। আচ্ছা বলুন তো বাপ, আপনাকে পিয়াস লেগেছে, আল্লাহ যদি চায় আমি বান্দার বিনা পানি দ্বারা পিপাসা মিটাবো, পারবে কি পারবে না? বিনা পানি দ্বারা যদি আল্লাহ পিপাসা মিটাতে পারে, তাহলে পানির অপর নাম জীবন কেন? বিনা খাবারে আল্লাহ খিদা মেটাতে পারে না? পারে। তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন? বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না? পারে। তাহলে এত ডাক্তার কেন, এত কবিরাজ কেন? আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, ইয়া মালিক ও মৌলা, তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করো না।
আমার আল্লাহ ডেকে বলছেন বান্দা তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না, যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো। বিনা খাবারে খিদা নিবারণ করব না, যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো। বিনা ঔষধে অসুখ ভালো করব না, যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো। ঠিক তেমনই আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া, নবীর দোয়া ছাড়া তোমাকে জান্নাত দিব না, যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো। নবী মুস্তাফার গুরুত্ব কি? অ্যাপেন্ডিসাইট না হলে অপারেশনের গুরুত্ব বুঝবে না, হাঁটুর উপরে ফকসা না পড়লে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না, পা না ভাঙলে পা ভাঙা যন্ত্রণা বুঝবে না, আর হাসুরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না। কথা বলেন, ও বিপদে পড়বে তবেই তো বুঝবে। আগে মরো, তারপরেই বুঝবা ঈদে মিলাদুন নবী কাকে বলে। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে নিজে ইবাদত করে ও জান্নাতে যাবে। আরে রাসূলুল্লাহর শাফাআত লাগবেই। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ ছাড়া, নবীর শাফাআত ছাড়া কোন ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না। তাহলে বলুন, ওই রাসূলুল্লাহকে গালি দিলে জান্নাত পাওয়া যাবে? মিলাদুন নবীর বিরোধিতা করলে জান্নাত পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে যাবে। মুসলমান বাবাজি ভাই, আমরা সুন্নি মুসলমান, সব সময় আমরা নবী নবী করি। জোরে বলুন। जिंदगीते नबी नबी, बंदगीते नबी नबी, खामोशीते नबी नबी, हर बात में नबी नबी, शयने नबी नबी, स्वपने नबी नबी, दुखेर माঝে नबी नबी, सुखेर माঝে नबी नबी, যেই দিকেই তাকাই যেন নবী নবী অনুভব করি। মারতে দম তক নবী নবী, কবরে ফেরেশতাদের জবাবে নবী নবী, এবং হাসরের ময়দানেও নবী নবী। সুবহানাল্লাহ। জোরে বলো। আমরা সব সময় নবী নবী করি। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ রাসূল দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে নবী আমার কালেমার প্রচার করছে, কালেমার দাওয়াত দেয়। কষ্ট করে আমার নবী 40 জন মানুষকে কালেমা পড়ালো। আবু জেহেল আমার নবীর পেছন ছাড়ে নাই। এর টার্গেট মুহাম্মদকে আটকাতে হবে, না হলে সবাইকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিবে। একে কেমন করে আটকা যায়? আমরা তো মক্কার মানুষ, একে আটকাতে পারছি না, তো কি করি? আবু জেহেলের এক বন্ধু বসবাস করত ইয়ামান শহরে। লোকটার নাম হচ্ছে হাবিব। কি নাম? হাবিবে ইয়ামানি। ওকে ইয়ামানি মানে ইয়ামানে বসবাস করতো, এই জন্য ওকে হাবিবে ইয়ামানি বলতো। হাবিবে ইয়ামানি অনেক শিক্ষিত লোক, জ্ঞানী গুণী লোক। আবু জেহেল কি করলেন? একটা চিঠি তার নামে লিখে বললেন, বন্ধু ইয়ামান ছেড়ে তাড়াতাড়ি মক্কায় আমার সঙ্গে এসে দেখা করো, তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। এই মা খালাদেরকে বলবো এই দিক থেকে একটু আওয়াজটা বেশি আসছে। আর প্রজেক্টর ভাই আছেন, মেয়েদের দিকে প্রজেক্টটা চলছে না, দয়া করে ওটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন। একটু जोर से बोलो सुबहान अल्लाह, प्यार से बोलो या रसूल अल्लाह। के हमारे प्रिय नबी कमली वाला, तुम्हारे नूरे त्रिभुवन उजाला। हमारे प्रिय नबी कमली वाला, तुम्हारे नूरे त्रिभुवन उजाला। खुदारे हबीबी या रसूल अल्लाह, बदसारी बदसा कमली वाला। আমার প্রিয় নবী কমলি वाला, তোমার নূরে ত্রিভুবন উজালা। জোর সে বলুন। আরে সাক্ষ্য দিল তুমি লা শারিকাল্লাহ, সৃষ্টি জগৎ সাক্ষ্য দিল তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবুল্লাহ। আনিলে তুমি খোদার বাণী, মুক্তির পথ পেল পাপি তাপি, যত পাপি তাপি। খুশি হয়ে ফারিস্তা সব, খুশি হয়ে ফারিস্তা সব, একসাথে গায়ে উঠে সাল্লি আলা। জোরে বলুন। আমার প্রিয় নবী কমলি वाला, তোমার নূরে ত্রিভুবন উজালা। আমার প্রিয় নবী কমলি वाला, তোমার নূরে ত্রিভুবন উজালা। মহিলাদেরকে বলেন বলেন বলেন। হ্যাঁ মায়েরা, আপনারা একটু পশ্চিম দিকে এগিয়ে যান।
অনেক লোক দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছেন না, আপনারা সামনের দিকে এগিয়ে যান। সামনে জায়গা আছে, আপনারা সামনের দিকে এগিয়ে যান। হয়েছে মাশাআল্লাহ। তবে আজকের এই সবাই একটু গ্যাঞ্জামটা বেশি হয়েছে এই দিক দিয়ে, হ্যাঁ মা বোনদের দিক দিয়ে না, এরা সব জায়গায় শুনবে না, না যতই বলেন শুনবে না। কেন শুনবে? হ্যাঁ। মা বোনদের একটু সৃষ্টিটা বাঁকা, জানেন? মা বোনদের সৃষ্টি একটু বাঁকা। সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালামের বাঁকা হাড় থেকে সৃষ্টি। তো এদের সৃষ্টি যদি বাঁকা হয় তো এমনিতে তো বাঁকা হবেই। এদেরকে বলবে না, এরা শুনবে। আরে যারা বিয়ে করেছে তারা জানে ভাই, বউর জ্বালা স্ত্রীর জ্বালা কাকে বলে। হ্যাঁ, তো এদেরকে বলিয়েন না কিছু, যা করছে করতে দে। এরাই সব, এদেরই গর্বের সন্তান আমরা এখানে যারা বসে আছে সবাই, জোরে বলো সুবহানাল্লাহ। এদেরই গর্বের সন্তান আমার আপনার নবী দো জাহানের বাদশা, জোরে বলো সুবহানাল্লাহ। এদেরই গর্বের সন্তান গৌসে পাক আব্দুল কাদের জিলানী। এরা আমার ভাগ্যপতি মা আমার। আপনারা আওয়াজ করিয়েন না। আর শুনুন, আপনাদের মাঝে বলছিলাম আবু জেহেল কাকে ডাকলেন? ইয়ামান থেকে হাবিবে ইয়ামানিকে ডেকে আনলেন। তার সঙ্গে আমার রাসূলুল্লাহর সঙ্গে মোকাবিলা করার জন্য, নবীর সঙ্গে মোকাবিলা করার জন্য। এরা তো পারছে না নবীর কথায় বার্তায়, হাবিবকে ডেকে আনলেন। হাবিব বন্ধু তাড়াতাড়ি এসো, তোমার সঙ্গে কথা আছে। ও মুসলমান বাবাজি ভাই, হাবিব ইয়ামানি আসলো। আসার পর আবু জেহেলকে বললেন, বন্ধু কেন ডেকেছো? বলছে কেন ডেকেছি জানো? এই যে আমাদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আছে, যাকে আমরা এতদিন সবাই ভালো জানতাম, ভালো চিনতাম, আজ সে নিজেকে নবীর দাবি করেছে। সে নাকি নবী, সবাইকে বলে বেড়াচ্ছে। নতুন একটা দল নিয়ে এসেছে। বন্ধু আমরা অনেক চেষ্টা করলাম, ওকে আটকাতে পারলাম না। তুমি যেমন করি হোক ওকে আটকা, না হলে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হাবিব ইয়ামানি শোনার পর বললেন, বন্ধু আবু জেহেল আমাকে ডেকে বড্ড ভালো কাজ করেছো। একটা কাজ করো, এই মক্কার মাটিতে একটা বিশাল বড় জালসার আয়োজন করো, বিশাল বড় একটা কনফারেন্স সাজাও, এলাকার চতুর্থম সবাইকে দাওয়াত করো। মুসলমান বাবাজি ভাই, এলাকায় ঢোল পিটিয়ে দিল, অমুক দিনে একটা মোনাজারা হবে, তোমরা সবাই চলে আসবা। ও মুসলমান বাবাজি ভাই, আমার রাসূলুল্লাহকেও দাওয়াত করেছেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার সঙ্গে মোকাবিলা করার জন্য ইয়ামান থেকে জ্ঞানী গুণী শিক্ষিত লোককে নিয়ে চলে এসেছে। ভয়ে পালিয়ে যাবা না, পালিয়ে যাবা না, তোমাকে লড়তে হবে। আল্লাহ রাসূল দো জাহানে বা শোনার পর বলছেন লাব্বাইক, জোরে বলো সুবহানাল্লাহ। আমারে ভয় দেখায়ও না, আমি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। ও মুসলমান, দিন আসলো, সময় আসলো, এলাকার সমস্ত লোক জমা হয়ে গেল। মুসলমান বাবাজি ভাই, আবু জেহেল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ এই যে লোকটা দেখতে পাও, লোকটার নাম হচ্ছে হাবিবে ইয়ামানি। হাবিবে ইয়ামানি বললেন, মুহাম্মদ আমি এই মাত্র খবর পেলাম তুমি নাকি নিজেকে নবীর দাবি করেছো, সবাইকে বেলা বলে বেড়াচ্ছ আমি পয়গম্বর, তোমরা আমার কালেমা পড়ো। হে আব্দুল্লাহর ছেলে, তোমাকে ভালো জানতাম, ভালো মানতাম, তুমি যেহেতু নবীর দাবি করেছো, নবী তো সব কিছু করতে পারে, আমি তোমার বাবাজি ভাই প্রশ্ন হবে, হাবিবে ইয়ামানি পৌঁছাবার আগে আমার রাসূলুল্লাহ তার বাড়িতে কেমন করে পৌঁছালো? একদিকে হাবিবে ইয়ামানিকে আমার রাসূলুল্লাহ কলমা পড়াচ্ছে, অপরদিকে তার মেয়ের বাড়িতে পৌঁছে তার মেয়েকেও কলমা পড়েছে। আপনি বলবেন মৌলানা, নবী এক, দুই জায়গায় দুইজন মানুষকে কেমন করে কালিমা পড়ায়? আপনারা গৌসে পাকের ইতিহাস খুলুন, গৌসে পাকের ইতিহাস পড়ুন, পড়লেই বুঝতে পারবেন। আমার গৌসে পাকে রমজান মাসে 70 জন মুরিদ দাওয়াত করেছিলেন, হুজুর আজ আমার বাড়িতে ইফতার করবেন, আজ আমার বাড়িতে ইফতার করবেন। গৌসে পাক কে? গৌসে পাক হচ্ছে নবীর গোলামের গোলামের গোলাম। আরে নবীর গোলামের গোলাম যদি একই টাইমে 70টা বাড়িতে ইফতার করতে পারে, তাহলে আমার নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একই টাইমে কেন সারা পৃথিবীতে হতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নি জামাতের আকীদা হলো এই মুহূর্তে আমার নবী মদিনাতেও আছে, এই মুহূর্তে এই জালসাতেও আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। সুবহানাল্লাহ। আমার নবী মদিনাতেও আছে, আমার নবী সিনাতেও আছে, আমার রাসূলুল্লাহ মদিনাতেও আছে, আমার নবী এই মুহূর্তে গোটা পৃথিবীতেও আছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ।
উদাহরণস্বরূপ একজন মাস্টার মশাই, আমরা আমরা এইভাবে সালাম দিই না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। মাস্টার বলছেন মৌলানা, ইয়া নবী সালাম আলাইকা, এই বলে নবীকে সালাম দেন। ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, আর এই বলা হয় নিকটের জন্য। এই বলা হয় নিকটের জন্য। নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় ওই নবী বলেন। ইয়ার জায়গায় ওই নবী সালাম আলাইকা, ওই রাসূল সালাম আলাইকা। আপনারা ইয়া নবী কেন বলছেন, এটাই মাথায় ঢুকে না। আমি বললাম মাস্টার সাহেব মাথায় ঢুকে না, আপনার মাথায় কি করে ঢুকাতে হয় ওটাও আমার জানা আছে। আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের হেড মাস্টার। আমি বললাম আচ্ছা মাস্টার মশাই, আপনি স্কুল থাকাকালীন কোনোদিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেকদিন টিফিনের সময় 15 মিনিট করে কথা বলি। আমি বললাম কথা তো বলেন, কিন্তু কিসের